Hey everyone, welcome back to my channel. জিলাপি পছন্দ করে না এরকম মানুষ হয়তো কমই আছে। আর সেই জিলাপিটা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় আর সেটার স্বাদ হয় বাইরে থেকে কিনে আনা জিলাপির মতোই, তাহলে কিন্তু একটু সময় নিয়ে বাসায় বানিয়ে নেওয়াটাই ভালো। কারণ বাসায় বানানো যে কোনো খাবারই বাইরে থেকে কিনে আনা খাবার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হয়। ট্র্যাডিশনালি যে জিলাপিটা বানানো হয় সেটার ব্যাটারটা বেশ অনেকটা সময় থেকে বানিয়ে রাখতে হয়, কিন্তু আমি আজকে আপনাদেরকে ইনস্ট্যান্ট জিলাপিটা বানিয়ে দেখাচ্ছি। আর ইনস্ট্যান্ট জিলাপি বানানোর যে রেসিপিগুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ যে রেসিপিটা এবং সবচেয়ে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় যে জিলাপিটা, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। জিলাপি বানানোর জন্য যা যা নিয়েছি তা হলো 1 কাপ ময়দা, 2 কাপ চিনি, পানি লাগবে প্রয়োজন মতো, লেবুর রস ইউজ করব 1 চা চামচ, সামান্য পরিমাণ ফুড কালার, 1/3 চা চামচ লবণ, 3 টেবিল চামচ টক দই, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 3টা এলাচ। এখন একটা বাটিতে আমি প্রথমে ময়দাটা নিয়ে নিলাম, এরপর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, লবণ। এখন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মেখে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প পানি নিয়ে নিলাম, পানি নিয়ে এটাকে আবার মাখিয়ে নিচ্ছি। আর পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারেই বেশি পানি নেওয়া যাবে না। অল্প পানি দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, এরপর এটাকেও একটু মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই সময় আমি চামচ সরিয়ে নিয়ে একটা হুইস্ক নিয়ে নিয়েছি, কারণ এটাকে এখন খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ এই ব্যাটারটা একদম স্মুথ হতে হবে, এতে কোনো দানা বা কোনো লাম্পস থাকা যাবে না। আর এই ব্যাটার খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, এর ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। চামচ দিয়ে ফেললে ব্যাটারটা যাতে খুব সহজেও পড়ে না যায় আবার আটকেও না থাকে, এরকম হতে হবে। এখন ব্যাটার একটা ক্যাচাপের বোতলে ঢেলে নিচ্ছি। আর বাজারে যেসব ক্যাচাপের বোতল পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, অথবা চাইলে বাসায় থাকা যে কোনো খালি ক্যাচাপের বোতলও আপনারা ইউজ করতে পারবেন। আবার চাইলে পাইপিং ব্যাগ অথবা জিপলক ব্যাগ ইউজ করেও আপনারা জিলাপিটা বানাতে পারবেন। প্রথমে আমি চিনির শিরা বানিয়ে নেব, আর এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রথমে চিনি নিয়ে নিলাম। আর 2 কাপ চিনির সাথে আমি পানি দিচ্ছি 1.5 কাপ। এখন এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম, আর এলাচের মাথাগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়ে তারপর দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি শিরাটাকে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত শিরাটা আঠালো হয়ে যায় অথবা শিরাটা এক তারের শিরা হয়। শিরা কিছুটা ঘন হয়ে এসেছে, আর এখন আমি শিরাটাকে চেক করব। 2 আঙ্গুল দিয়ে এভাবে শিরাটাকে চেক করতে হবে, আর যখন দেখবেন যে শিরাটা থেকে এরকম একটা তারের মতো তৈরি হচ্ছে তখন বুঝতে হবে জিলাপির শিরাটা হয়ে গেছে। এই শিরাটা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার ইউজ না করলেও পারবেন। চুলা বন্ধ করে দিয়ে আমি শিরার মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যাতে করে চিনিটা জমাট না বেঁধে যায়। এখন এই শিরা আমি ঢেকে রেখে দেবো আর জিলাপি ভেজে নিব। জিলাপি ভেজে সরাসরি এনে আমরা এই শিরাতে দিয়ে দিব। আর যখন শিরায় আমরা জিলাপি দিব শিরাটা কিন্তু খুব বেশি গরম বা ঠান্ডা থাকা যাবে না, এটা উষ্ণ গরম থাকতে হবে। তাই চুলা থেকে নামিয়ে আমরা শিরাটাকে এখন ঢেকে রাখছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। জিলাপি ডুবো তেলে ভাজতে হবে, তাই তেল একটু বেশি করেই নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর জিলাপি আমি মিডিয়াম আঁচে হালকা বাদামি করে ভেজে নেব। আর এই জিলাপিটা আপনারা মোটা অথবা চিকন যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ক্যাচাপের বোতলের যে মুখটা আছে সেটাকে কেটে নিতে হবে, অথবা আপনারা যেটাই জিপলক ব্যাগ অথবা যেটাই ইউজ করেন সেটার মুখটাকে সেই অনুযায়ী কেটে নিতে হবে। আমি জিলাপি একটু চিকন পছন্দ করি, তাই আমি একটু চিকন করে জিলাপি বানাচ্ছি। আর তেলে দেওয়ার আগে জিলাপির প্যাচটা আপনারা কোনো একটা প্লেটে বা বাটিতে একটু ট্রাই করে নিয়ে তারপর তেলে ছাড়তে পারেন, এতে করে আপনাদের জন্য ইজি হতে পারে। জিলাপি যখন এরকম হালকা বাদামি হয়ে গেছে তখন আমি জিলাপিটা তুলে নিয়ে তেলটাকে ঝরিয়ে তারপর সরাসরি নিয়ে চিনি শিরায় দিয়ে দিচ্ছি। চিনি শিরায় দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে শিরাটা জিলাপির ভিতর ঢুকতে পারে।
আর জিলাপিগুলোকে কিন্তু খুব বেশি সময় শিরায় রাখার দরকার নেই, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের জন্য রাখলেই যথেষ্ট। প্রায় 10 সেকেন্ড শিরায় রাখার পর আমি জিলাপিগুলোকে শিরা থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর একইভাবে আমি আমার সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি। সবগুলো জিলাপি ভেজে নিয়েছি আর এই জিলাপিটা খেতে অনেক মজার হয় এবং অনেক ক্রিস্পি হয়। আর এটা 2 থেকে 3 দিন পর্যন্ত বেশ ক্রিস্পি থাকে। আমি আশা করছি জিলাপি বানানোর এই সহজ রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন তাহলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।